শেষ ট্রেনটা মিস করা সেই ছেলেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেশনে ভিড়, মানুষ ছুটতেছে, কারো হাতে ব্যাগ, কারো চোখে ক্লান্তি। আর সবার মতোই একটা ছেলে দাঁড়িয়ে আছে, নাম তার আরিফ। সে ঢাকায় থাকে, ভালো চাকরি করে, বন্ধু, আড্ডা, টাকা সবই আছে তার জীবনে। কিন্তু একটা জিনিস নেই, সিজদা নেই, নামাজ সময় নেই, কোরআন বুড়ো হলে পড়ব। এই ছিল তার কথা। ঈদের ছুটি, সে বাড়ি যাবে। মা ফোনে বলল, বাবা তাড়াতাড়ি আয়, তোকে অনেক দিন ধরে দেখি না। সে হেসে বলল, আসছি মা। কিন্তু সে জানতো না এই যাত্রাটাই তার জীবনটাই বদলে দেবে। স্টেশনে এসে সে দেরি করে ফেলল। শেষ ট্রেনটা চলে গেল। রাগে বিরক্তিতে সে বসে পড়ল এক কোণে। ঠিক তখন তার পাশে এসে বসলেন একজন বৃদ্ধ লোক। চোখে শান্তি, মুখে নূর। বৃদ্ধ বললেন, বাবা ট্রেন মিস করেছো? আরিফ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। বৃদ্ধ মৃদু হাসি বলল, জীবনও অনেক সময় একটু দেরি হয়ে যায়। আরিফ কিছু বুঝল না। বৃদ্ধ আবার বললেন, তুমি কি কখনো ভেবেছ শেষ ট্রেনটা মিস করলে তা হয়তো আল্লাহর রহমত? আরিফ এবার তাকালো। মানে? বৃদ্ধ বললেন, যে মানুষ নামাজ মিস করে সে আসলে জীবনের আসল ট্রেনটাই মিস করে। কথাগুলো সোজা গিয়ে লাগলো আরিফের মনে, কিন্তু সে কিছু বলল না। ঠিক তখন স্টেশনে হইচই শুরু হলো। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। খবর এলো যে ট্রেনটা সে মিস করেছিল সেটা দুর্ঘটনায় পড়েছে। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। সে শুধু ভাবছে, আমি যদি ওই ট্রেনে হতাম। তার চোখে পানি চলে এলো। সে পাশে বৃদ্ধর দিকে তাকালো, কিন্তু বৃদ্ধ লোকটা নেই। যেন তিনি এসেছিল শুধু একটা কথা বলার জন্য। আরিফ সেদিন স্টেশনের এক কোনায় বসে কাঁদতে লাগলো। জীবনে প্রথমবার সে সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই বুঝিনি, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। সেই দিন থেকে আরিফ বদলে গেল। ফোনে সময় কম, নামাজে সময় বেশি, বন্ধু কম, রবের সাথে সম্পর্ক বেশি। তো প্রিয় বন্ধুরা, তুমি আজ যেটাকে দুর্ভাগা ভাবছ, হয়তো সেটাই তোমার জন্য আল্লাহর হেফাজত। তুমি আজ যেটা হারিয়েছ, হয়তো সেটাই তোমাকে বাঁচিয়েছে। তাই অভিযোগ নয়, ফিরে আসো। কারণ যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তার জীবনের কোনো ট্রেন কখনো সত্যিকারের মিস হয় না। সুবহানাল্লাহ।